অল অ্যাক্টিভ কালেকশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমরা মা মেয়ে আজকে চলে এসেছি। আমার মেয়ের আজকে সকালে টিফিনটা ও ভাত খায়, না হলে ভাত, না হলে ওর মুড়ি ভীষণ ফেভারিট, মুড়ি খায়। এবার আজকে আমাকে বলেছে মা আমি আজকে কিন্তু ভাত মুড়ি খাবো না, আমাকে একটু অন্যরকম টিফিনটা বানিয়ে দেবে। মানে কি খাবে বাবু বলে দাও, কি খাবে তুমি আজকে? আমি আজকে চাউমিন খাবো। ও আজকে চাউমিন খাবার বায়না করেছে, তো আমি আজকে বানিয়ে দেব। তো কিভাবে চাউমিনটা বানাচ্ছি আপনারা সাথে থাকুন। চলে এসেছি রান্নাঘরে। এই যে আমি গরম জলের মধ্যে চাউমিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন যে ধোয়া উঠছে জলটা, এটা প্রায় চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে জিনিসটা খুবই ঝরা ঝরা থাকে, পুরো দোকানের মতো থাকে। এবার আমি এটাকে বেসিনে জল ঝরাতে দেব। আমি এই ঝাঁচড়াটা নিয়েছি, এর ফলে জলটা, ঠান্ডা জলটা যখন এতে দেব, ঝাঁচড়াটা থেকে সব জলটা বেরিয়ে, এখানে ঠান্ডা জলটা ভালো করে পুরো চাউমিনটাতে যাতে ঠান্ডা জলটা পায় আমি দিয়ে দেব, তার ফলে এটা পুরো জিনিসটাই ঝরা ঝরা হয়ে যাবে। ভালো করে আমি ঠান্ডা জলটা মিশিয়ে দিচ্ছি, এই দেখুন দেখতে পাচ্ছেন যে পুরোই ঝরা ঝরা হয়ে গেছে। এরপরে এটাকে জলটা ঝরিয়ে আমি এর মধ্যে যে কোনো আপনারা যে তেল ব্যবহার করে থাকেন বাড়িতে, মাস্টার অয়েল হোক বা রিফাইন অয়েলই হোক, এর সাথে পাইল করে দিতে, ভালো করে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিলে পুরোটাই ঝরা ঝরা হয়ে যায়। এই ঝাঁচড়াটা নেবার ফলে এখান দিয়ে জলটাও বেরিয়ে যাচ্ছে। খুব ভালোভাবে আমি জলটা চাউমিনের সাথে মিশিয়ে নিচ্ছি, পুরো জলটা দিয়ে, যাতে প্রত্যেকটা চাউয়ের গাটা ঠান্ডা ঠান্ডা জলে ঠান্ডা হয়ে আলাদা আলাদা হয়ে যায়, কারোর গায়ের সাথে কেউ যেন না লেগে থাকে। চাউমিনটা এখানে পুরোটাই যে আমি ঠান্ডা জলে জল ঝরাতে দিয়েছিলাম, পুরোটাই জল ঝরে গেছে। এই যে প্রত্যেকটা চাউমিন পুরো ঝুড়ো ঝুড়ো, মানে কারোর সাথে কেউ লেগে নেই, পুরো দোকানের মতনই লাগছে। দেখা যাক কতটা কি করতে পারি, মেয়ের পছন্দ হয় কিনা। আলু কেটে জলে দেওয়া আছে, এবার এই আলুটাকে নুন হলুদ মাখাতে দেবো। আর একটা জায়গায় তুলছি নুন হলুদ মাখাবার জন্য, এই জায়গাটাতে আমি নুন হলুদ মাখাবো। আজকে সবজি কিছু নেই, আলু পেঁয়াজ ডিম দিয়েই করব, সেটাই আজকে আমার মেয়ে খাবে বলেছে, যেহেতু বাচ্চা বোঝে না। আর চাউ ম্যাগি এগুলো বাচ্চাদের হচ্ছে একটা ফেভারিট জিনিস, সারাদিন ভাত যদি না দিই, ভাত রুটি, তো এগুলো দিলেই ওদের সারাদিনে ভীষণ খুশি হয়ে যায় ওরা। আমার ঘরে আজকে যা আছে সেই দিয়েই আজকের মতো আমি চাউমিনটা করব মেয়েকে ম্যানেজ করার জন্য। আমি একটু নুন নিচ্ছি, নুনটা এর মধ্যে দিলাম। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি, হলুদ গুঁড়োটা আলুর মধ্যে দিয়ে নুন হলুদটা মাখাবো, দিলাম। এবার এটাকে আমি মাখিয়ে নেব। আলুর সাথে নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে আলুটা অনেকটাই সফট হয়ে থাকে। মিডিয়াম হিটে দিয়ে আলুটাকে ভাজলে পুরো নরম হয়ে যায়, প্রত্যেকটা আলু সিদ্ধ হয়ে যায়। না হলে কিন্তু হিটটা স্পিডে থাকলে, ফুল স্পিডে থাকলে আলুগুলো শক্ত থাকে, অনেক সময় আলুগুলো সিদ্ধটাও হয় না, কাঁচা কাঁচা থাকে। দেখছেন প্রত্যেকটা আলুতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার এই জলটাতেই ততক্ষণ আমি হাতটা ধুয়ে নিই। আর এখানে এই চুবড়ির মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চা খাবে বেশি দিনই, দুটো কেটে রাখা হয়েছে। এবার আমি এইখানে যে চাউমিনটা জল ঝরাতে দিয়েছিলাম, সেই চাউমিনটা অন্য একটা পাত্রে আমি তুলছি। এইখানে আমি এই পাত্রটাতে চাউটা তোলার পরে এখানে আমি তেল মাখিয়ে রাখবো। আর সিদ্ধ করার সময় সামান্য একটু নুন দেবেন চাউয়ের মধ্যে, তাহলে নুনটা ভালোভাবে মিশে যায়। আর আমি এই যে আলুতে নুন হলুদ মাখালাম, অনেকেই বেশিরভাগ জনই চাউয়ের মধ্যে হলুদ যায় না, তাই অনেকে আলুটা শুধু নুন দিয়ে মাখিয়েও ভেজে নেয়। আমি একটু হলুদ দিই, একটু কালার, না হলে বাচ্চা তো বুঝতে পারছেন, ও মানে সাদা সাদা থাকলে ও ঠিক পছন্দ করবে না, যেই কারণে আমি একটুখানি আলুর মধ্যে নুন হলুদটা মাখিয়েই ভাজলাম। আর ওই হলুদটা চাউয়েতেও একটু ইয়েলো ইয়েলো কালারটাও চলে আসে, দেখতেও ভালো লাগে। একদম সাদা ফ্যাকফ্যাকে আমারও পার্সোনালি ভাল লাগে না ঠিক। আর সবটা এই থালার মধ্যে তোলা হয়ে গেছে। এবার এতে আমি তেলটা অ্যাড করছি। আমাদের সাদা তেলে রান্না হয়, কারণ আমার মায়ের সর্ষের তেলটা খাওয়া পুরোপুরি ডাক্তার থেকে বারণ করা আছে, সর্ষের তেলটা চলে না, তাই আমাদের এখন অভ্যাস হয়ে গেছে সাদা তেলে খেয়ে খেয়ে রান্না। তো আপনারা যে যে তেলটা ব্যবহার করে থাকেন সেই তেলটাই দেবেন। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলটার সাথে চাউমিনটা। এতে চাউমিনের মধ্যে, এই সিদ্ধ করা চাউয়ের মধ্যে তেলটা দেবার ফলে কড়াতেও কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি লাগে না, যেহেতু এগুলো মধ্যে তেলটা থাকছে, খুব অল্প তেলেই হয়।
খুব বেশি তেল চাউমিন বানাতে গেলে লাগবে না। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম, আর একটু দিই। তেলটা গরম হলে তারপর আমি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা, দেখতে পাচ্ছেন জল কেটে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই নুন হলুদ মাখিয়ে রাখা আলুটা আমি দিয়ে ভেজে নেব। তেলটা হয়ে গেছে, ধোঁয়া উঠছে, গরম হয়ে গেছে, একটু সাঁড়াশি ধরে ভালো করে গোটা কড়ার চারিপাশটা করে নিলাম। এবার আমি এর মধ্যে এই আলুটা দিয়ে দেব, একটু ছেঁকে ছেঁকে নিচ্ছি যেহেতু জল কেটে গেছে। আলুটা এবার আমি ভালো করে নেড়ে ফেলে ভেজে নেব। গ্যাসের হিটটা একটু মিডিয়াম করে দিলাম। এবার একটু আমি থালা একটা নিয়ে কড়াটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর থালাটা খুলে আবার আলুটা নেড়ে চেড়ে দেবো। মিনিট পরে রান্নাঘরে চলে এসেছি আবার। এবার থালাটা আমি খুলবো, আলুটা এবার আমি ভালো করে নেড়ে দেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, অনেকটাই কালারটা চেঞ্জ লাগছে দেখতে পাচ্ছেন। আর একটা সাইড ভাজার জন্য ভালোভাবে এবার নেড়ে চেড়ে আর কিছুক্ষণ আমি থালাটা চাপা দেবো। কিছুক্ষণ পর আবার থালাটা খুলবো। 2-3 মিনিট পর আমি আবার থালাটা খুললাম। ভাজাটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই পেঁয়াজটা অ্যাড করব, একটু ফাঁকা করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ নরম জিনিস, আলুটা হাফ ভাজা আমার হয়ে গেছে, তাই এর মাঝখানে আমি পেঁয়াজ আর এই যে কেটে রাখা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। আলুটা হতে হতে পেঁয়াজটা হাফ ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ফুল ভাজার প্রয়োজন নেই, কেননা দোকানে তো কাঁচা পেঁয়াজই অ্যাড করে, যেহেতু আমরা বাড়িতে করছি তাই আমরা হালকা করে জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে নেব, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একটু বাদামি বাদামি। আর পুরো ভাজা পেঁয়াজটা ভালো লাগে না, হালকা একটু কাঁচা কাঁচাটাও থাকবে, আবার একটু হালকা ভাজা থাকবে, সেটা বেশ খুব ভালো লাগে। আপনারাও দেখবেন পুরো ভাজাটাও ভালো লাগে না, আবার পুরো কাঁচাটাও মুখে অনেক সময় গন্ধ ছাড়ে, বাজে লাগে। তো এরকমভাবে আমি এটাকে এবার ভাজতে থাকবো, তার ফলে আলুটাও পুরোপুরি ভাজা হয়ে যাবে। আমি ভাজাগুলো আগে কমপ্লিট করে তুলে রাখবো, তারপর চাউয়ের পাটটা ধরবো। পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু পেঁয়াজটা নরমও হয়ে গেছে। আলুগুলো ভীষণই সরু সরু করে কাটা, সেজন্য আলুগুলো নাড়তে গিয়ে ভেঙে যাচ্ছে। আর লঙ্কাটা আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিলাম না, কেন না লঙ্কাটা দিলে পুরোপুরি ভাজা হয়ে গেলে ভীষণ ঝালটা লাগে, যেহেতু বাচ্চা খাবে। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার হিটটা আমি একটু জোরে করে দেব। একটু জোরে দিলাম, কিন্তু ফুল স্পিডে দিইনি, ফুল স্পিডে দিলে আবার রান্নাটা ধরে যাবে। ভাজাটা হয়ে এসেছে, এই যে কালার পাল্টে গেছে, পেঁয়াজটাও হালকা ভাজা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এবার আমি ভাজাটাকে নামিয়ে নেব। বাটি নিয়েছি, আর এখানে আমি 3টে ডিম নিয়েছি, 3টে ডিমই আমি আপাতত এর মধ্যে ফাটিয়ে সামান্য এতে একটু নুন দেব, দিয়ে রেডি করব। ডিম আমি বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি, এবার এতে পরিমাণ মতো একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে 3টে ডিমকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পুরো ডিমের সাথে নুনটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে গেছে, এবার আমি ডিমটা আগে ভেজে নেব। কড়ার তেলটা আবারও এরকম আমি নেড়ে চেড়ে নিলাম, যাতে কড়ার চারিপাশটায় তেলটা থাকে। এবার আমি এর মধ্যে ফাটিয়ে রাখা ডিমটা পুরোটাই ঢেলে দিলাম। ডিমটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নেব, যেহেতু চাউয়ের ডিম তো আমি এটাকে পুরোটাই ভেঙে নেব। বড় হলে পাতলা বিষয়টা ভালো থাকে, খুব বেশি মোটা মোটা ঠিক ভালো লাগে না। ডিমটা ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি, এবার আমি খুন্তি দিয়ে দিয়ে পুরো ডিমটাকেই ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। ডিম ভাজতে সময় লাগে না, ডিম ভাজাটা বেশ জলদি হয়।
প্রত্যেকটা রান্নাই বেশ এরকম হতো, কত ভালো হতো আমাদের মেয়েদের ক্ষেত্রে। তো আচ্ছা, ডিম ভাজাটা আমার হয়ে গেল। বানানো হয়ে গেছে আলু পেঁয়াজের জায়গায়। ভালোভাবে আলু পেঁয়াজের সাথে আমি ডিমটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কড়ার মধ্যে আবার 1 পলা তেল দিলাম, আর একটু লাগবে, 1.5 পলা দিলাম তেলটা। এবার আমি চাউটা অল্প অল্প দিয়ে ভেজে নেব, তারপর ভাজাগুলো তার সাথে অ্যাড করব। চাউটা খুব সুন্দর হয়ে আছে, একদম ঝরঝরে। এবার চাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে, যেহেতু আমাদের বাড়ির ছোট কড়া, দোকানের মতো তো বড় কড়া না, অল্প অল্প করে দিলে ভাজাটা ভালো হয়। আর চাউটা মেন হচ্ছে ভাজার কাছেই কায়দা। এটাকে আমি এবার নেড়ে চেড়ে ভাজবো, আর দিলাম না, আবার এটা আমি পরে ভাজবো। যেহেতু এটা তেল মাখানো ছিল, তার ফলে কড়ার মধ্যে আটকে ধরছে না, দেখুন। এবার সিদ্ধর সময় আমার নুন একটু দেওয়া ছিল, তা সত্ত্বেও এখন আমি সামান্য পরিমাণ নুনটা অ্যাড করব। আমি এতে কিছু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য একটু ধনে গুঁড়ো, খুব ভাল লাগে, একটু সামান্য কিছু মশলা দিলে বেশ ভাল লাগে, আর সামান্য একটু জিরে গুঁড়ো। আর দেবো এতে একটু সয়া সস। টমেটোর সস হচ্ছে পরিবেশনের সময়, আর সয়া সসটা দিয়ে আমি রান্না করি। সয়া সসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খুব সুন্দর লাগছে, একদম সেই সাদা বিষয়টাও নেই। এবার খাবার সময় এর সাথে হচ্ছে পাইল করব টমেটো সস। আমার ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝুড়ো ঝুড়ো, আমার খুব ভালো লাগছে প্রত্যেকটা ঝুড়ো ঝুড়ো। আর কড়ার মধ্যে একদম আটকে ধরছে না, কড়ার মধ্যে কোনোটা আমার আটকে ধরছে না। এবার এর সাথে আমি ভাজাগুলো মিশিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার চাউমিন রেডি। চাউমিন রেডি, আমার প্লেটে সার্ভ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চটপটা, ঘরেতে মেয়ের বায়না মেটাতে আমার ঝটপট করে চাউমিন রেডি। অতি সহজ পদ্ধতিতে ঘরে যা আছে সেই দিয়ে চাউমিন